আসসালামু আলাইকুম। আজ থেকে দুদিন আগে অনফিল্ডের পর্দায় আমরা একটা ভিডিও করেছিলাম এই বিষয়ে যে জিম্বাবুয়ে শ্রীলঙ্কার কন্ডিশনটাকে তাদের বোলিং স্ট্রেংথ অনুযায়ী যেভাবে ব্যবহার করতে পেরেছে, ইন্ডিয়ান কন্ডিশনটাকে জিম্বাবুয়ে সেভাবে ব্যবহার করতে পারবে কিনা, এবং বেশ কয়েকটা আশঙ্কা প্রকাশ করেছিলাম সেই ভিডিওতে। সেই আশঙ্কাগুলোর প্রথমটা তো সত্য প্রমাণিত হয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ের মাটিতে। আমরা যে বিষয়টা আসলে বলার চেষ্টা করছিলাম যে দেখেন, এখানে কাউকে আন্ডারস্টিমেট করার কোনো কিছু নাই। এক একটা কন্ডিশনে এক এক টিমের স্ট্রেংথ থাকবে, এক একটা কন্ডিশনে এক এক টিমের উইকনেস থাকবে। এটাই ক্রিকেট খেলার নিয়ম, এটাই আসলে চিরায়ত বৈশিষ্ট্যের জায়গা। জিম্বাবুয়ের যে বোলিং প্যাটার্ন বা জিম্বাবুয়ের যে বোলিং স্ট্যান্ডার্ড কিংবা জিম্বাবুয়ের যে বোলিং স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা অনেক বেশি মাত্রায় কার্যকরী ছিল কলম্বোর প্রেমাদাসার কন্ডিশনে। বিশেষ করে প্রেমাদাসার স্কোয়ার অফ দ্য উইকেট বাউন্ডারি অনেক বড়, 70 বা 72 থেকে 74-76 মিটারের মতো। আরেকটা বিষয় যে প্রেমাদাসার উইকেটে বল অনেক হোল্ড করে আসে, বল অনেক থেমে থেমে আসে। আপনারা দেখবেন যে অস্ট্রেলিয়ার সঙ্গে যে ম্যাচটা জিম্বাবুয়ে জয়লাভ করেছিল, ওই ম্যাচে এক্সপেক্টেড বাউন্সের তুলনায় বল কত লো বাউন্স পাচ্ছিল একটা পর্যায়ে। স্পিনাররা যখন বোলিং করছিলেন, ম্যাক্সওয়েলের আউটটা দেখলেও আপনি খুব ভালো মতো বুঝতে পারবেন যে বল কিন্তু বেশ লো হচ্ছিল। ইভেন মুজারাবানি শর্ট অফ দ্য লেন্থে যে বলগুলো করছিলেন, হাইট পাচ্ছিল ঠিকই, বাট ওই কন্ডিশনে মুজারাবানির বলগুলো কিন্তু থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমরা দেখেছি বল হোল্ড করে এসেছে। সেই জায়গা থেকে আমাদের একটা আশঙ্কার জায়গা ছিল, এবং সেই ভিডিওতে আমরা সেটা প্রকাশ করেছিলাম যে ইন্ডিয়ার মাটিতে তো আসলে ব্যাপারটা সেরকম হবে না। সো জিম্বাবুয়ে তাদের বোলিং স্ট্রেংথটাকে কি ইন্ডিয়ার মাটিতে ব্যবহার করতে পারবে? একটা তো উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে যে বাউন্ডারি ছোট। আপনি যদি ওয়াংখেড়ের বাউন্ডারি দেখেন 65 থেকে 69 মিটারের মধ্যে স্কোয়ার অফ দ্য উইকেট, যেটা প্রেমাদাসাতে ছিল 70 থেকে 74 বা 76 মিটারের মধ্যে, যেটা অনেক বেশি মাত্রা দেখা গেল যে অনেক ভালো টাইমিংয়ের শটও ওই জায়গাটায় বাউন্ডারিতে গিয়ে ধরা খাচ্ছে। কিন্তু মুম্বাইয়ের ওয়াংখেড়েতে যেটা হয়, অনেক মিসকিউট শটও ছক্কা হয়ে যায়। বাট সেটাও খুব বেশি বড় ফ্যাক্টর না, সবচেয়ে বড় ফ্যাক্টরটা হচ্ছে উইকেট কন্ডিশনের জায়গাটা। ডেফিনেটলি প্রেমাদাসাতে যে টাইপের কন্ডিশন এবং জিম্বাবুয়ের যে বোলিং নেচার, জিম্বাবুয়ে তারা একটু স্লোনেসটাকে ব্যবহার করতে পারে, এটা তারা পারদর্শী। আবার আফ্রিকান টিম আপনি যদি চিন্তা করেন, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়ান টিম, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড, তারা আবার ওই কন্ডিশনগুলোতে অতটা পারদর্শী থাকে না যতটা আবার তারা ইন্ডিয়ান কন্ডিশনে থাকে। ভাইস ভার্সা, এখানে কাউকে আন্ডারস্টিমেট করারও কোনো কিছু নেই, এখানে কাউকে ওভারস্টিমেট করারও কোনো কিছু নেই। আদর্শ কন্ডিশন বলতে সবগুলোকেই বোঝায়। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে সব কন্ডিশনেই থাকতে হবে। এখন জিম্বাবুয়ের স্ট্রেংথ অনুযায়ী জিম্বাবুয়ের ওই কন্ডিশনটায় তাদের অ্যাডভান্টেজ বেশি ছিল, তারা তাদের বোলিং স্ট্রেংথটাকে ব্যবহার করতে পেরেছে। কিন্তু ইন্ডিয়ান কন্ডিশনটায় জিম্বাবুয়ের বোলিং স্ট্রেংথটা আসলে ওইটার সাথে খুব একটা যায় না, যে কারণে আলটিমেটলি যেরকম এক্সপেক্টেড ছিল যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা মুম্বাইয়ের ওয়াংখেড়ের বাউন্ডারি ছোট একে, সো বাউন্ডারি ছোট থাকলে যে বিষয়টা হয়, হ্যাঁ আপনি বলবেন যে ছক্কা তো হচ্ছে 106 মিটার 110 মিটার, হ্যাঁ বাউন্ডারি ছোট থাকলে যেই মেন্টাল অ্যাডভান্টেজটা কাজ করে যে ব্যাটসম্যান আসলে ফুল ফেজে শট খেলে ফেলেন, ব্যাটসম্যান ফুল ফেজে শট খেলে ফেলেন, তাতে যেটা হয় যে বল ছক্কা হয়, ব্যাটসম্যানের ফুল সুইং হয়। বড় বাউন্ডারি থাকলে ব্যাটসম্যান একটু চিন্তায় থাকেন যে আরে মারবো কি মারবো না, একটা কনফিউশন, তখন ফুল সুইং অফ দ্য ব্যাট হয় না। গত বিপিএলে, আমাদের এই বিপিএলের আগের বিপিএলে অনেক বেশি মাত্রায় রান হওয়ার পেছনে অন্যতম বড় কারণ ছিল বাউন্ডারি ছোট করা হয়েছিল। বাউন্ডারি ছোট করাতে ব্যাটসম্যানরা ছক্কা মারার ব্যাট সুইংয়ের প্র্যাকটিসটা হয়েছে। আপনি দেখবেন ছক্কা কিন্তু সাইফ হাসানরা বা সাব্বির রহমানরা মেরেছিলেন 80, 90, 100 মিটারের, কিন্তু ছক্কা হয়েছিল, যেটা এবারের বিপিএলে আসলে বড় বাউন্ডারিতে খেলা হয়েছে, ব্যাটসম্যানরা খুব বেশি অ্যাটেম্পটেও যান নাই। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। সো যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে ওই অ্যাটেম্পটে গেলে পরে 6 আলটিমেটলি হবে। আর জিম্বাবুয়ের যে বোলিং স্ট্রেংথের জায়গাটা, সেখানে একটু তারা ফ্লাইট দেয়, লুপ দেয়, পিচের স্লোনেসটা কাজ করে, একটু পেছনের লেন থেকে বলগুলো লো হয়ে যায়, ব্যাটসম্যানের ঠিকমতো ব্যাটে আসে না, প্রেমাদাসার কন্ডিশনটা যেরকম, যেটা জিম্বাবুয়ে অ্যাডভান্টেজ পেয়েছে তাদের বোলিং স্ট্যান্ডার্ড বা তাদের বোলিং কোয়ালিটি অনুযায়ী। আবার ওই বোলিং প্যাটার্নটা অ্যাডাম জাম্পা পারেন নাই। সো তার স্ট্রেংথ অনুযায়ী আবার ইন্ডিয়ান উইকেটে বোলিং করলে পরে হয়তো বা তিনি বেটার করতে পারতেন। সো আবারও বলি, ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনার সব টাইপের উইকেটেই খেলা থাকে। সো আলটিমেটলি বিষয়টা এখানে কাউকে আন্ডারস্টিমেট করে না, কাউকে ওভারস্টিমেট করে না। ট্যাকটিক্যাল জায়গা থেকে যদি বলি, তাহলে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে জিম্বাবুয়ের বোলিংয়ের যে প্যাটার্ন, ওই প্যাটার্নটা অনেক বেশি মাত্রায় প্রেমাদাসা কাইন্ড অফ উইকেটে দে উইল গেট দ্য অ্যাডভান্টেজ। বাট ওয়েন ইউ আর প্লেয়িং ইন ইন্ডিয়া, স্পেশালি আন্ডার দ্য কন্ডিশন অফ মুম্বাই ওয়াংখেড়ে অর ডিওয়াই পাতিল, অথবা চেন্নাইতে যে ম্যাচ হবে, আমি তো ওই ম্যাচ একদম এর আগের ভিডিওতে বলেছিলাম যে চেন্নাইয়ের ম্যাচটা আপনি ধরে রাখেন যে জিম্বাবুয়ে এখানে মিনিমাম ফাইটটুকু দিতে পারবেন ইন্ডিয়ার এগেনস্টে খেলা, এবং চেন্নাইতে এই বছরটাতে সবচেয়ে বেশি রান হচ্ছে। বাউন্ডারি যদিও একটু বড়, কিন্তু চেন্নাইয়ের উইকেটে, বিশেষ করে চেন্নাইয়ের যে কালো মাটির উইকেট, সেই কালো মাটির উইকেটে রান এই বছরটাতে বেশি উঠছে। সো সব কিছু মিলে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে জিম্বাবুয়ের যে বোলিং স্ট্রেংথটা আর ব্যাটিংয়ের কথা যদি বলেন, জিম্বাবুয়ের ব্যাটিং স্ট্যান্ডার্ডটা কিন্তু
কিন্তু ওরকম তাদের জন্য সর্বোচ্চ রেঞ্জ 170 টু 180, মানে তারা হচ্ছে 170 টু 180 চেজ টাইপের টিম, ওইটা তারা করতে পারবে, কিন্তু অ্যাবাভ দ্যাট ইটস নট পসিবল ফর দেম। কিন্তু বোলিং স্ট্যান্ডার্ড বা বোলিং কোয়ালিটি যদি চিন্তা করি, সত্যিকার অর্থে একটু স্লোইশ কন্ডিশন যেগুলো থাকে, ওই স্লোইশ কন্ডিশনগুলো দে ক্যান ইউটিলাইজ দ্যাট ভেরি ওয়েল। যেই স্ট্রেংথটা, যেই তারা খুব ভালো মতো ব্যবহার করেছে, অ্যাডভান্টেজটা তারা শ্রীলঙ্কাতে পেয়েছে। সো এই আশঙ্কাটা যেটা আমরা করেছিলাম, সেই আশঙ্কাটা কিন্তু প্রমাণিত হয়েছে যে ওকে, এই কন্ডিশনটাতে জিম্বাবুয়ের বোলিং আসলে খুব বেশি কাজে দেয় নাই। ইভেন আপনি যদি চিন্তা করেন ইন দ্য ভেরি নেক্সট ম্যাচ ওয়েন দে উইল প্লে ইন দিল্লি, দ্য কন্ডিশন ইজ লাইক দ্যাট, একদম সিমিলার, এবং ইউ হ্যাভ স্মলার বাউন্ডারিজ, দ্য উইকেট ইজ কোয়াইট ফ্ল্যাটার, এবং ওই জায়গাটাতে আলটিমেটলি সাউথ আফ্রিকা অ্যাডভান্টেজ নেবে জিম্বাবুয়ের বোলিংয়ে। সো আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে ইফ জিম্বাবুয়ে তারা শ্রীলঙ্কার মাটিতে এরকম সেকেন্ড রাউন্ডের 2-1টা ম্যাচ পেত, সেক্ষেত্রে তারা দে কুড হ্যাভ গিভেন আ টাফ ফাইট এবং তারা ম্যাচ জিতেও ফেলতে পারতো, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। বাট ইন্ডিয়ার মাটিতে ইটস কোয়াইট ডিফিকাল্ট ফর দেম টু এক্সিকিউট দেয়ার প্ল্যানস। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।